আজ সকালবেলায় আমি পড়ে যেতাম। হ্যাঁ ভিডিও করেছি। তোমাকে দূর থেকে কেউ বুঝতে পারছে না, সামনে। ও বাহ, মাসি পদ দিয়ে চেয়ার সারাচ্ছে। বলো কেমন চলছে তোর ভিডিও? চলছে। এই ভিডিও একেবারে লাস্ট ভিডিওটা আমার সব ভিউজরা খুব কম ভিডিও দেখা ট্রাই করার সত্ত্বেও কম করে দেখে উঠতে পারছে না, অনেকটাই দেখতে হচ্ছে। কম করে দেখবে না, ভালোবাসার মানুষরা ধীরে ধীরে দেখবে, পুরোটাই দেখবে। ভালোবাসাটা তো এমন ভাবেই অর্জন করতে হবে যে কেউ তোমাকে ছেড়ে যেতে পারবে না, মানে দেখবে। না ওটার জন্য না, মানুষের সঙ্গে যখন কথা বলবি না, কথাতেই একটা ভদ্র সাউন্ড, একটা সাউন্ডের মধ্যেই একটা ভদ্রতা লেগে থাকে। যত মিষ্টি করে কথা বলো, যত রুড কথা বলো, তার ভেতরে তুমি যদি মিষ্টি করে অ্যান্সার দিতে পারো, মানুষ কতক্ষণ বলবে, বলতে 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 হাঁপিয়ে যাবে। তোর মিষ্টতার কাছে আমার আজকে তোকে একটা শিক্ষা দিচ্ছি, এটা তোর খুব ভালো কাজে লাগবে। আমার একটা ভিউয়ার্স, আগে একটা ভিউয়ার্স ছিল, আমাকে পছন্দ করতো না। সে আমাকে সবসময় রুডভাবেই কিছু না কিছু লিখতো। অনেক সময় হয় কি, আমি রুডটা তো বুঝতে পারি না মানুষের, হ্যাঁ, তাকে আমি সুন্দর অ্যান্সার দিই। কেউ কোনো কোশ্চেন করবে, আমি সরে যা, করিস কেন? ও না না, আমি ভাবলাম যে আর এই যে চন্দনা তাকাও, এই দেয়াল, এইগুলো ডোল বা এইগুলো কেমন এরকম ইয়ে আছে কিন্তু। কি আছে গো? তেলা ভাব? অতটা না, যতটা আমি বললাম পরিষ্কারই আছে। তার একটা সে আমাকে খুব বাজেভাবে কমেন্ট করেছিল, দিয়ে আমি তাকে অ্যান্সার দিয়েছিলাম, বুঝলি, খুব ভালোভাবে। তারপর সে আমাকে বলছে, আমি তোমার ভিউয়ার্স ফ্যান নয়, কিন্তু তুমি এত সুন্দর আমাকে কমেন্টের অ্যান্সার দিয়েছো যে আমি তোমার ফ্যান হয়ে গেলাম। আজ থেকে তোমার ভিডিও আমি সব দেখবো, আর তোমাকে আমি সাবস্ক্রাইব করলাম। এটাই তো আমি ইউটিউবে অ্যাচিভ করছি, তাই না? অনেকে আমার উপর রাগ করে বলে কি, তোমাকে কেউ ভালোবাসে না, তোমাকে কেউ ভালোবাসে না। আরে ভাই, আমাকে যদি ভালো না বাসে, একটা জিনিস দেখেছিস তো, সামান্য একটা শরীর খারাপ, এই যে বাবাকে আমি হসপিটালে ভর্তি করলাম বা বাবাকে আমি যে নিয়ে গেলাম, তাতে কত মানুষ আমাকে ভালোবাসা দিয়েছে। শুভদা কেমন আছে, শুভদার শরীর কেমন আছে, এবং এখন কেমন ট্রিটমেন্ট কেমন হচ্ছে, প্রত্যেকটা মুহূর্ত কিন্তু প্রত্যেকটা মানুষ আমাকে ভালোবাসা দিয়েছে, তাই না? আমার পাস ছেড়ে যায়নি। ইউটিউবের একটা রুল, তুমি ভিডিও দেবা না, তোমাকে দেওয়া 2 দিন পর সবাই ভুলে গেছে। কিন্তু আমি তো বিগত বোধহয় জানুয়ারি মাসটা ভিডিওই দিতে পারিনি সেভাবে। ঠাম্মা মারা গেল, মানে আমি কন্ট্রোভার্সি ভিডিও, অ্যাকচুয়ালি যেটার জন্য আমাকে সবাই ভালোবাসে, যেটার কারণে আমাকে সবাই ভালোবাসে, আমি গোটা জানুয়ারি মাস কিন্তু সেভাবে দিতে পারিনি। জানুয়ারি মাস বা ফেব্রুয়ারি মাস কিন্তু সেভাবে দিতে পারিনি। ঠাম্মার এরকম জানুয়ারি মাস, বাবারও তো শরীর খারাপ হলো, জানুয়ারি মাসটা বাবাকে নিয়ে, আর ফেব্রুয়ারিও তো, ফেব্রুয়ারির পুরো 15 তারিখ অব্দি আমরা ব্যাঙ্গালোরে যাওয়া আসা এইসবের মধ্যে দিয়ে চলে গেল। তার ভেতরে রেয়ার ভিডিওগুলো দিচ্ছি, একদম না দিতে পারেন না, তবু তো মানুষ আমার ভালোবাসছে, আশীর্বাদ করছে, তাই না? এটাই লাগে, এটাই অ্যাচিভ কর, এটাই মানুষ কি চাইছে সেটা কমেন্টের মধ্যে বোঝ। সে তোর কাছে কি আশা? আমি কমেন্টের এখানে কথা বলছিলাম না, না আমি বলছি তাদের লেখাগুলোর ভেতরে দেখবি, পাবি যে তোর কাছ থেকে তারা কি চাইছে। এই চাটা বসিয়ে দাও তো, চাটা দিয়ে চলে যাই। চা দিচ্ছে। এটা আজকের তরকারি। ও বাও, কি সুন্দর ধোয়া হচ্ছে। এই গাজর খেয়ে তারপরে তুমি কি আমাদের রক্ষা করতে পারবে? আজকে আমাদের ব্রেকফাস্টে আছে গাজর আর আলুর তরকারি, সাথে কি বিনস, আর এই যে খাচ্ছে মাম্পি রুটি। মাম্পি আমার ওপর রেগে আছে। আক্কার বাক্কার বাম্বাই বো, 80 90 পুরে 100,
में लगा धागा चोर निकल के भागा। देखी माम्पी হাসিটা দেখি দেখি হাসে 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 হাসা। ডাকো আমাদের একটা রুটি মুটি দাও। সব কিছু কি বলে বলে দিতে হবে নাকি? তুমি জানো না তোমার বৌদির শরীর খারাপ, আমার কাশি, আমার কাশি হয়েছে, প্রচন্ড কাশি। এই দেখো কি দেখো 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 চন্দনের হাসি দেখো, হাসি দেখো, এই দেখো এই দেখো এই দেখো 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 এরও গজ দাঁত আছে, দেখাও। আমার দাঁত আছে বাবা কোদালের মতো দাঁত। আমার কলপাটটা কি পরিষ্কার মানে মাটি খুঁড়ে দেবা? আর এইখানে এই যে তরমুজ রেডি আছে। মাম্পি তুই কি খেয়ে উঠে বাবাকে ফলগুলো গুছিয়ে দিবি প্লিজ? দুটো আমাকে মনে হয় ফোন করেছিল মণিপাল থেকে, মনে হয় একটা নাম্বারে দেখে আমি রিং ব্যাক করবো। ব্যাংকে যাবি? তাড়াতাড়ি কর, করে রেডি হয়ে নিয়ে ব্যাংকে যাবি। সেই সব যেটুকু ভিডিও করার সেগুলো ভিডিও করে নিবি। আর হচ্ছে অবশ্যই সুন্দর 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 কালকে নাচ প্র্যাকটিস করেছিস? ওখানে রাখুন যাচ্ছে। নাচ প্র্যাকটিস করেছিস? না, কালকে জার্নাল লিখেছি। কি লিখেছিস? জার্নাল। জার্নাল কি জিনিস রে? জার্নাল মানে হলো নিজের পার্সপেক্টিভ বা নিজের মনে যা ঘটছে সেগুলো একটা লিখবো। তুমি লিখতে না আগে? তুমি লিখতে তো তুমি লিখতে আজ সারাদিনে কি করেছো? হ্যাঁ ডায়েরি। হ্যাঁ কিন্তু আমি লিখি, আমি লিখি মানে আমার এই মুহূর্তে আমার মনে কি। ওপরে চেয়ারে বসো। কেন নিচে বসতো কেন? দেখে মনে হবে তোমার উপর আমি অত্যাচার করছি। চাবুক মেরে মেরে চন্দনাকে আমি নিচে খেতে দিয়েছি, কিন্তু এটা কিন্তু নয়। হ্যাঁ তুমি ভিডিও বানাচ্ছো, এর ভিতরেও তুমি দেখো আমার কথাটাও তোমার কাছে কত বোরিং লেগে গেল, তুমি সাইড বাইপাস হয়ে গেলে। না না না, বোরিং লাগেনি, বোরিং লাগেনি, বিশ্বাস কর। ওরকমই করি। কালকে বই পড়ছিলাম আমি কিন্তু তোকে কি বলেছি, বোরিং লাইফ না মানুষ দেখতে পছন্দ করে, না তার ভেতরে ইয়ে করতে পছন্দ করে। তোকে আমি কি বলেছিলাম? আমার কাছে ভীষণ এক্সাইটিং লাগে, কারণ লেখা তারপরে বই নিয়ে ঘাটা, বই নিয়ে পড়া সবাই পছন্দ নাও করতে পারে, বাট আমার ভালো লাগে এগুলো। কিন্তু আমি তোকে মানে এটাই বলতে চাইলাম যে মানুষের সবসময় অ্যাক্টিভিটি মানে মানে কাজ, তোর এনার্জি লস। বই পড়া অবশ্যই ভালো, আমি বলছি না বই পড়ার এগেনস্টে আমি যাচ্ছি না, কিন্তু তুই বই পড়াটা ধর পড়ছিস, সেটা তুই দেখালি, তুই পড়ছিস, তুই পড়ে পড়ে তো সবাইকে শোনাচ্ছিস না, ওটা তুই পড়ছিস, কিন্তু লোকের কাছে তো তুই বসে আছিস। কিন্তু তোকে আমি বললাম যা তুই নাচটা প্র্যাকটিস কর, সেটা করলি, সেটা তো তোর দেহর এক্সারসাইজ হতো, আর লোকে ওই এক্সারসাইজটা দেখে লোকেরও একটা ওরও এক্সারসাইজ করার একটা মন আসতো। নাচ করি মাঝে মধ্যে যখন ইচ্ছা হয়, কিন্তু তখন ফোনে গান চলে, গানগুলো মিউট করে দিবি, কিছু কিছু জায়গায় ফাস্ট করে 15 সেকেন্ড করে তুই গান দিতে পারবি, বুঝলি? 15 সেকেন্ড করে 8 সেকেন্ড করে গান দিতে পারবি, সেটা ফাস্ট, ভীষণ ফাস্ট করে। ঠিক আছে, চলো মাম্পি টিফিন করে নিই, এবার আমিও করে নিই। মাম্পি প্লিজ আজকে কিন্তু ইয়েটা নামাস, মাইক্রোওভেনটা নামিয়ে দে, দেখ আমার চোখে লাগছে। চোখে লাগার কি আছে? তোমার প্লিজ, আমি তো প্রচুর কাজ করি বল, আমার শরীর খুবই খারাপ। মা আজ কালকে খারাপ হয়েছে, দুদিন ধরে খারাপ ছিল। হ্যাঁ আমার শরীর খারাপ, আমার প্রচন্ড শরীর খারাপ, আমার বুকের ভেতরে আমি কোনো সময় রেস্ট নিই না। আমার দেখ, তারপর আমি রাতে আমি কি করে মাইক্রোওয়েভটা নামবো? ঠিক আছে নামিয়ে দিলাম, তারপর কোথায় রাখবা? এখানে রাখো, আমিও বসে বসে কর মাইক্রোওয়েভটা। আজকে আমি বসে বসে কুটতে কুটতে পরিষ্কার করবো। ঝাল ঝাল, একদমই ঝাল হয়নি। খা আর নে নে নে। আমরা তো লঙ্কা ডলে খাই, ও বলছে একদমই ঝাল হয়নি, ও তো লঙ্কাগুলো বেছে ফেলে দেয়, আর আমরা তো ডলে খাই। ঝাল লেগেছে আমার, ঝাল লেগেছে।
ঝালে মরে যাই আমি, ঝালে মরে যাই। সন্দেশে হবে না, রাবিতে হবে না, আমার মাম্পির মিষ্টি মুখের মিষ্টি আমি মিষ্টি চুমু চাই। তোমরা মাম্পির এক্সপ্রেশনটা শুধু দেখো। কে দেখো তিনটে দাও, তিনটে দাও, বাবা খায় না। দেখো ওইখানে আমার খাবার আছে। এই যে ফল হচ্ছে তরমুজ, আঙুর, দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও, ফটোফট দিয়ে দাও। নিতে এসেছে যে হিরো, হিরোকে দেখা, হিরো। বাবা দেখা যাচ্ছে না, বলছি কথা হোক। না গাজর, গাজর কটা দিতে পারতো তো। গাজর দাও, হ্যাঁ এদিক থেকে, হ্যাঁ গাজর দাও। মিষ্টি মুখের মিষ্টি হাসি, মিষ্টি ছোঁয়ার চাই। এই যে সৌবাবুর টিফিন রেডি। এটা তো দাঁড়াও মা, আমি দেখেছো এটা তাও উল্টে গেল। হ্যাঁ হ্যাঁ এই পাশে হ্যাঁ দাও, নাও দিয়ে দাও। জলের টাকা দিল 60 টাকা, আচ্ছা জল আনিয়ে নেওয়া। ওকে, কি বলছে? জলের টাকা দিল 60 টাকা, জল আনিয়ে নেবে। পারবে। তো এই বিস্কুটের কম্বল আর ওইটা একটু আলাদা করে রেখো, হ্যাঁ ওই কোণাতে রেখো। মাসি এখানে তো আমি ইউজ করছি, তুমি এখানে তো তুমি সবকিছু দিয়ে দিচ্ছ। ধুলো হলেও বুঝতে পারছি, কিন্তু তুমি দেখো আমারই তো সব শোয়ার জায়গাগুলোতে তো দিয়ে দিচ্ছ না। মানে হয় না যেখানে বাঘের বয়স সেখানেই সন্ধ্যা হয়, হ্যাঁ তুমি তাই করলে, প্রত্যেকবার তাই করো। দেখছো কিরকম নোংরা শাখা, এই চন্দনা দেখো। হ্যাঁ এইগুলো সব পরিষ্কার করতে হয় মাঝে মাঝে, নাহলে এই যে সাফোকেশনের প্রবলেম মাম্পির, কষ্ট মাম্পিরই হবে। ইয়েস গুড গার্ল, একদম চানমান চানমান। দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেল দেখতে দেখতে মাম্পি বিছনা। কতটা ঘুমিয়ে শান্তি পাবি বল? আমার কথা ভাবিস এত তোরা? না আমি তো মা, আমি ভাবি আমার মেয়েটা কি করে ভালো করবে। আমি তো আমরাও ভাবি। হ্যাঁ দুদিন শুধু শরীর খারাপ হয়েছে, তাতেই বলি 2 দিন ধরে তো শরীর। আমি কখন বললাম? রুটি খেতে খেতে আমার বলে না আমি বললাম তোমার সারাক্ষণই, তুমি আমার বেলাতেই সারাক্ষণই কিছু কিছু অজুহাত দিয়ে দাও। বলেছেন আমার 2 দিন হলো। হ্যাঁ পরিষ্কার হয়েছে চন্দনা। এগুলো হচ্ছে মাম্পি, সব মাম্পি কিন্তু নিজে নিজে কেচেছে। তোমরা সবাই দেখেছো না দেখবা জানি না, আদৌ দেখাতে পেরেছিল না। না দেখাইনি, কেন আজকে পোস্ট করবো ওটা। এগুলো কেচেছে, এখন সুন্দর করে আরেকবার রোদ খাইয়ে ভাঁজ কর। এগুলো সুন্দর করে ভাঁজ করে রোদে দিয়ে
রোদে হয়ে গেলে মচমচে হয়ে গেলে সুন্দর করে আলমারিতে তুলে রাখবি, বুঝলি? ঠিক আছে, তুমি আপাতত ওইদিকে রাখো। হ্যাঁ, হেড ব্যান্ডও না, ওটা রিবন। কাচতে নামা, ওটা কাচতে লাগে না, ওটা তো এমনি কাচছি আমি। এই একটা শাড়ি, এত সুন্দর শাড়ি, এটাকে কাচতে নামাই। কিন্তু ওটা ছিঁড়ে ফেলেছি আমি। তাহলে তুই আমার ভালো শাড়িটা ছিঁড়েছিস কেন? আমি নেই তখন তুই আমার শাড়ি ছিঁড়েছিস। हर घर में एक ही नाम, एक ही नारा गूंजेगा, भारत का बच्चा बच्चा जय जय श्री राम बोलेगा। जय श्री राम। কি বলতে চাইছে এগুলো করে? দেখ দেখ মাসির কাজ, দেখ কত সুন্দর। দেখ এইটা হচ্ছে, এইগুলো হচ্ছে আমার, আমি তৈরি করেছি এই সব খনিগুলো, হিরেগুলোকে নিজের হাতে, তাই না চন্দনা? চন্দনা বাড়িতেও ঘুমাতে পারে না। এই বৌদি বোধহয় এই কোনা ধার দিতে বলছে, এই বোধহয় ওই কোনাটা ধার দেওয়া হয়নি, বৌদি বোধহয় বলছে এই 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 চন্দনা এখনো কোনা পরিষ্কার করিস কেন? চন্দনা ঘুমাতে পারো রাতে? স্বপ্নে আমাকে দেখো না তো? হ্যাঁ, आटा का दूसरा नाम चंदन का लाइफ में और बौदी। ए बौदी यहाँ पर एक झाड़ू नहीं लगा, पोछा नहीं लगा, यही बोल रहा है। तो तुम्हें आगे खाता भाग दी बात नहीं करना। आज की बार बुधवार বলেছে, দাদা বলেছে বুধবারে বারণ আনবে না, শুক্রবার দিন মনে করে দেবা। কারণ বুধবার দিন হলো বাবার জন্মবার নাকি? বাবার জন্মবার ঠিকই। তুই সোমবারে জন্মেছিস, ভাই মঙ্গলবারে জন্মেছে, বাবা বুধবারে জন্মেছে। আমারই কোনো ডেট নেই। আর তোর বাবা বলেন কি আমার ডেট মানে আমাকেই দেখতে পারে না, আমাকেই সহ্য করতে পারে না। না না, ওটা এখন এজ হচ্ছে না, তার জন্য আজকে বললো না বারণে হওয়া লাগে যে 59 বছর বয়সে। বাবা তুমি জানো এর আগের দিন কি হয়েছে বাবার? ওই যে আমি বলছি কালকে পরশু দিনকে, হ্যাঁ আমি আর বাবা রাত্রেবেলা কথা বলি, তো বাবা আসে আমার ঘরে, দিয়ে তখন এরকম করে বলছে, আচ্ছা আমি যে হেয়ার প্ল্যান্টেশন করবো, হ্যাঁ তুই কোনো হয় না কসমেটিক সার্জারি যারা করে, মানে সার্জেন্স যারা রয়েছে তাদের কাছে গিয়ে না জিজ্ঞাসা করিস তো, গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিস, বলিস কি 65-66 বছরের বয়সের লোকের কি হেয়ার প্ল্যান্টেশন হবে? আমি বললাম তোমার 10 বছর কি করে বেড়ে গেল? 58 থেকে 65 এখন 57, তাও এজ বাড়ানো, ওটা এজ বাড়ানো। বাবা অরিজিনালও কিন্তু ডেট অফ বার্থ ওটা নয়। তুই জানিস ওটা তোর পেট থেকে বাবা তো নিজেই তো বলেছে, বাবার যেটা আছে আধার কার্ডে অরিজিনাল ডেট অফ বার্থ নয়, ওটা বাড়ানো ডেট অফ বার্থ। যেহেতু ড্রাইভিং লাইসেন্স, বাবা এজ বাড়িয়ে ড্রাইভিং লাইসেন্স করেছে, বুঝেছো? বাবা ছোটবেলা থেকেই একদম ডানপিটে ছিল। তো যাই হোক হোয়াট এভার, তো আমি বললাম যে 57 বছর বয়স, সেটা আবার আজকে হয়ে গেল 59 বছরের লোক। হি সো কনফিউজড, ওনার এজ নিয়ে উনি কনফিউজ, উনি আমাদেরকেও কনফিউজ করে বাড়িয়ে দিল। হ্যাঁ আর 65 না কত ছিল কালকে, পরশু দিনকে বলছে কি 67-68। কারণ 10 বছর কি করে বেড়ে গেল তোমার? ও হ্যাঁ 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 ঠিক বলেছিস, ঠিক বলেছিস। এই টেবিলটা পরিষ্কার কর মাম্পি, এগুলো সুন্দর করে ক্লিন কর। না ওই টেবিলটা পরিষ্কার করব, টেবিলটাকে আমি টেবিলটা এই অবস্থা মাম্পি কিরকম না চুটকি মেরে পরিষ্কার করে দেবে। তোমার তো এটা চুটকি মারা বন্ধ করবা না, এটা পরিষ্কারই অলমোস্ট আছে। এইগুলো কি বলতো, এই ব্যাগটা আছে শুধু ওইখানে গিয়ে এরকম টুক করে রেখে দিতাম। এই দেখো বিস্কুট কি করলো, দেখো দেখো, নতুন পরানো হয় না। এই দেখো ওর কি হয়েছে, চুলকুনি। সে তখন ভিডিও করতে করতে তোমরা নিশ্চয়ই দেখেছো। পাখাটা অফ করি। এই দেখো ভিডিও আপলোডিং চলছে, হ্যাঁ এদিকে নিজের ভিডিও করার পর এই যে ইনাকে স্নান করালাম, দেখো স্নান করিয়ে পাউডার দিয়েছি, হলুদ, মানে চুলকাতে একটা জায়গায় পুরো ক্ষত করে ফেলেছে, মানে মাংস উঠিয়ে ফেলার পর দিয়ে এই যে মলমটা স্নান করে এই স্প্রেটা পুরো বডিতে দিয়েছি, স্নান করিয়ে পুরো শ্যাম্পু আছে, শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে বডি ওয়াশ করিয়েছি, তারপর পাউডার হলুদ দিয়েছি, তারপরে পাউডার দিয়েছি। দেখো বেঁধে রাখতে হয়েছে, নাহলে যা দুষ্টুমি করছিল। এই দেখো টেনে হিঁচড়ে, দেখো তোমরা দেখো দেখো কি বলবো তোমরা বলো কি? হ্যাঁ
হ্যাঁ, ওকে তো ঘষে দেবো না? ওগুলো করবো, আমি তো চান করেছি নাকি? আমি চান করতে যাই ওখানে, তখন কি ওকে সামলানো যাচ্ছিল নাকি? দেখো কি অবস্থা আমার। এই যে এটাকে নিয়ে গিয়ে ইয়ের দোকান থেকে সেলাই করিয়ে নো, মোটা চামড়া দিয়ে। এই দেখো কি করলো। এটাই মুচির কাছে নিয়ে যাবা, এখানে বলবা একটু ভালো করে জুড়ে দিয়ে যাতে শক্ত করে ওকে। কিসের নোংরা? বিস্কুট চান করলো, বিস্কুটকে আমি বাথরুমে চান করাই। আর ওখানে ওই যে নোংরা জামা কাপড়গুলো সব নামাতে হবে আজকে ওপরে, ঘর দোর পরিষ্কার করার সময় করা হয়েছে। আর আজকে না, তোমার দাম নেই। বলো কি করে কি জানি, মানুষ বড়ই বেইমান, আর বাড়ির মানুষগুলো তো বেশি বেইমান। মানে নাকি দাম নাই। তোমার কোন দিকে দাম দেওয়া হচ্ছে না? দাম তোমারই বেশি দেওয়া হচ্ছে। একটা অবলা জীবের সাথে নিজেকে কম্পেয়ার করছো। কি দিনকাল এসছে। কি রান্না হচ্ছে আজকে? আমাদের এ দেখো হয়েছে আজকে নোটের শাক ভাজা, তাই না? এই যে নোটের শাক ভাজা, তার সাথে হয়েছে বেশি আজকে রান্নার ঝুট ঝামেলায় যাওয়া হয়নি। এরকম বিস্কুটের ভাত বেড়ে, মানে এখনো ঝোল দেওয়া হয়নি, শুধু মা খাচ্ছে না। এই যে এইখানটায় কোনাটায় ওর সেট জিন দিয়ে ভাতটুকু মেখেছি, মুখে দেবে না তো দেবে না, তাই ওনারটা ঢাকা রয়েছে। এইদিকে আমাদের হয়েছে মুসুরির ডাল, আজকে টমেটো ধনেপাতা, তাই না? আর এই যে ডিমের অমলেট করে তরকারি, কারণ ডিমের অমলেটটা করা হচ্ছে ডিম গোটা ডিমই হতো, ডিমগুলো ফাটা ফাটা মানে একটু একটু মানে টোপ খেয়ে গেছে, টোপ খেয়ে গেছে যখন, সেই কারণেই ডিমটাকে আমরা বললাম অমলেট করেই করো। আর বিস্কুটের তো মন মরা হয়ে আছে এখন, কারণ ও মনে হয় ঘুম ঘুম এসছে, ঘুম ঘুম এসছে। কোথায় যে দেখো সব হলুদ দিয়েছি, স্নান করিয়েছি, দেখেছো বিছনার চাদরের কি অবস্থা। ও হোক গা, এই ঘরটা আমি ওই জন্য অত কিছু করি না, ও আর আমিই থাকি। আমি আমার লাইফে এই যে এই যথেষ্ট যথেষ্ট এটাই। এই কোলবালিশটাকে চেঞ্জ করতে হবে। এই কোলবালিশের বিশাখা, এই কোলবালিশটাকে একটু রোদে দাও তো, দাও তো, বাইরে দিয়ে দিয়ে আসো তো, দিয়ে এটাকে ভালো করে একটা ওয়ার পরিয়ে দাও। সত্যিকার আমার বিছনাটাকে কেউ তোমরা যত্ন নাও না, তোমাদেরকে আমি দেখি। আমার বিছানার প্রতি হ্যাঁ, ওইটা হচ্ছে মনে হয় সেই অর্ঘর করে, সেই সিনথেটিক তুলোর। এখন বিস্কুট একটু শুয়ে থাকুক, দেখাচ্ছি। এইখানটায় হয়েছে, এইখানটায় মনে হয় এখানটায় হচ্ছে না, এই দিকটায় হয়েছে। যাই হোক, দেখা যাচ্ছে না, ওর লোম আছে কিন্তু বিস্কুটে, লোমের কারণে ও এখন গরু নিয়ে শুয়ে আছে। দুমকুশ টুকি পুটুস টুকি শুনছে। এই যে আমার বিছনাটা কত নোংরা থাকে দেখো আমার বিছনায়। আর এই যে কাপড় চোপড়গুলো সব ভাঁজ করব, আজকেই করব। আজকে বিকেল 5টা থেকে 6টা অবধি শুভদার অ্যাপয়েন্টমেন্ট, মানে শুভদার সঙ্গে হোয়াটসঅ্যাপে কলিং হবে, তাই কোনো কিচ্ছু করতে পারবো না আমার ফোনে। এটা মাম্পির ভিডিওর মালকিন আলাদা, এই ভিডিওটা চলে যাবে মালকিনের কাছে। মালকিনের আজকে মুখ ভার আছে, কারণ মালকিন একটু বকা খেয়েছে আমার কাছে। মালকিনের বাচ্চা আমার দায়িত্বে, মালকিনের চ্যানেলের ভিডিও আমার দায়িত্বে, আমার ভিডিও তো আছে, সংসারের হাল তো আছে, দেখতে তো তোমরা পাচ্ছই ভিডিওর মাধ্যমে। তারপরেও নাকি লোকের যত্ন আমি নিই না, আর কি করে যত্ন নেব? চলো দেখতে থাকো। कौन है ये? कौन है? कौन? तुम लोग क्या इसको पहचानते हो? ये है बिस्कुट डॉन, डॉन, डॉन। बिस्कुट नाम है मेरा, खुजली काम है मेरा। बिस्कुट बिस्कुट চঙ্কুস, এদিকে আসো। বিস্কুটের চুলকানি, দাঁত হাজা চুলকানি মলম একমাত্র বিস্কুটের কাছেই পাবে, বুঝছো? এই দেখো বিস্কুট, চোরি হ্যাঁ নাম মেরা। এই যে বিস্কুট, আজ বিস্কুট, বিস্কুট তুমি আমার দিকে তাকাবে। আজ বিস্কুটকে চান করানো হয়েছে, बहुत घस मच कर चान कराया है हम लोग। हमने
और बिस्कुट का चुलकुनी हो रहा है, उसमें चुलका चुलका के। यहाँ आओ, क्या हुआ तुमको? बोलो बोलो बोलो, तुम्हारा क्या हुआ है? बोलो बोलो। তো আমি রাত্রেবেলা খাবার বানাতে চলে এসেছি। কি বলো তো, মা আর বাবা না, আমি যখন ভিডিও করতে চাই তখন মা বাবা কখনো আমাকে কোঅপারেট করে না। তার জন্য আমি আজকে ভীষণ রেগে গেছিলাম যে তোমাদের কখনোই কিছু ভালো লাগে না আমার সাথে। তো এখন আমি হলুদ আর নুন দুটো নিয়ে আস্তে ধীরে করে খোলার চেষ্টা করছি। এবার এক হাতে ক্যামেরা ধরে আরেক হাতে মানে খোলার চেষ্টা করছি। এগুলো এয়ার টাইট টাইপের কৌটোগুলো, তো অসুবিধা হয়ে যাচ্ছিলো। এটা তো ঝাঁকা নাকা করে একটু নুনটাকে বার করা কেন। আমি এখন নুন দিয়ে দিলাম সুন্দর করে। তো এরপর আমি হলুদের কৌটোটা খুলতে গিয়ে যা স্ট্রাগল করতে হলো, লাস্টে কোমরের ঝলকানি দিয়ে আমাকে হলুদের কৌটো খুলতে হলো। দেখুন আমি হলুদটাও দিয়ে দিলাম সাজিয়ে গুছিয়ে। আজকে আমি না একটুখানি মার কথা শুনে খুব স্যাড হয়ে গেছিলাম। মা আমাকে বলেছিল যে আমার কোনো কাজেই নাকি এনথিউজ নেই। এবার কি করা যাবে? আমি মানে যতই আমি আমার হার্ডেস্ট, আমি অফকোর্স মাঝে মধ্যে আমার মনে হয় যে আমি আমার 100% দিই না যে কোনো কাজ করাতে, বাট আমি সব কাজকেই মেনটেন মানে হয় না সেমভাবে মেনটেন করার চেষ্টা করি। এর সাথে এখন ভাতও হচ্ছে। আমি এখন ভাতটা দেখাচ্ছি যে কতটুকুনি হয়েছে। ভাতটা সবে সবে ফুটছে এরকম ধরনের ভাব আছে। তো এর ভেতরে দেখবে আমি এখন কাজ করছি আর মা এখন সুন্দর করে কি করছে, মা সুন্দর করে এখন রিলস বানাচ্ছে, রাইট? ইয়া, রিলস। মাঝে মধ্যে আমিও বুঝতে পারি না আমি কি করছি, কিন্তু হ্যাঁ আমি এখানে অনেক নয়েজ হওয়ার জন্য আমি ভলিউমটা অফ করে দিয়েছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ঘুমতে উঠতে দেরি হয়েছে, কারণ আজকে আমি অনেক লেট করে ঘুমিয়েছি। আমি ঘুমিয়ে গেছিলাম, সামহাও ছাদের গেটটা না দেওয়া হয়েছিল। মানে আমাকে বাবা আস্তে ধীরে বললে হয়তো উঠে করতাম। উই জাস্ট লিটারালি শাউটিং মিডল অফ নাইট। কেন? কারণ বাবা ছাদে কোনো পায়ের আওয়াজ শুনতে হচ্ছে, বিড়াল উড়ে বেড়ায় আর রাত্রেবেলা বিস্কুটও উড়ে বেড়ায়। He's being so worried, but kind of. আমাকে ঘুম থেকে তুলে দিয়েছিল। আমি স্লিপি অবস্থাতে আমি কাজ করি, কিন্তু কালকে আমার পুরো ঘুম ভাঙিয়ে দিয়েছিল। তো আমি এখন ঘুম থেকে উঠে গেছি, 9:30টার সময় ঘুম থেকে উঠেছি। এখন যাব, নিচে যাব, ব্রাশ করব, দেন আমরা রেডি হব ব্যাংকে যাওয়ার জন্য। গুড মর্নিং। গুড মর্নিং। তোমরা যেভাবে মর্নিং হলে জাস্ট মনে হলো হোস্টেলের টিচার চলে এসেছে, তোমরা সবাই আগে বলছো। মর্নিং ম্যাডাম। মা আমি উঠে পড়েছি, আমার শুধু মুখটা ধোয়া হয়নি, 10টা বাজতে চললো। উঠেছিলাম 7:50 বাজে। ও মা ফাইনালি মাইক্রোওয়েভ সরিয়ে দিয়েছে। 7:50 উঠেছি, উঠে ঘুরে টুরে আবার গিয়ে কমাই করে শুয়ে পড়লাম। সকালে আমরা উঠি একবার করে সবাই, উঠে কি করবো? আর আমি সকালবেলায় অবধি আমার জানি না, আমি ফোন থেকে যখন এডিট করতে যাচ্ছি তখনই না একটু বেশি আমাকে ফসা নিচ্ছে, তাই আমি ন্যাচারালি ভিডিও করি ভাবছি আর একটু এডিট করবো না এবার থেকে, রাইট? ওকে, তো আমরা এখন ব্যাংকে যাবো, কিন্তু ব্যাংকে যাওয়ার এখন খাওয়া হয়ে গেছে, সো আই এম গোনা ইট। এটা আজকে আলু ছিম আর পেঁয়াজ দিয়ে তরকারি আর রুটি ব্রেকফাস্টে। ঠিক আছে, তো আমরা খেয়ে নিই। মাসি এখন একটু মুছে টুছে নিচ্ছে রান্নাঘর। আমি তোমাকে দেখাবো না, মা মাসি এখন রান্নাঘর মুছে নিচ্ছে। আমি কালকে রিমি যে
মা আমি বলেছি না তোমার বিষয়ে আমার না, তোমার চ্যানেলের কোনো কিছু অ্যানাউন্সমেন্ট এখানে দিতে হবে না। কিছু না দিয়েও লোকজন তোমাকে বলে কি রাক্ষসী বুড়ি, হ্যাঁ, মা হলো রাক্ষসী বুড়ি, মেয়ে হলো নেকি মুড়ি, এরকম বলুক গা, লোকের যার যেরকম চিন্তা সেরকম। কালকে যে রিমির ঘটনাটা ঘটেছে সত্যিকারের খুব বাজে লাগছিল, তাই রিমিকে নিয়ে ভিডিওগুলো দেখছিলাম আর কিছুটা মানে একটু এডিট করলাম। কি হয়েছে মা, কি হয়েছে? রিমিকে ওর সৎ বাবা একটা, আচ্ছা তুই তো একটা ইয়াং মেয়ে, এটা আমি তোর কথা বলছি, রিমির একটা প্রবলেম আছে যে রিমি ভালো আমি বলছি না, কিন্তু ওর প্রবলেমটা ও মাকেও চায়, ও স্বামীকেও চায়, মা বাবাকেও চায়, স্বামীকেও। তো এটা ভুল কোথায়? সবাই চাই, তার মা বাবাকেও চাই, তার তাহলে এবার স্বামীর তরফ থেকে মা বাবার সঙ্গে মানে মিল করার বা ইয়ে করতে, কিন্তু বাবা জামাইয়ের সাথে মিল করবে না, ঠিক? অথচ এই মেয়ের সাথে হাজার পুরুষ মিশলে বাবার কোনো আপত্তি নেই, মায়ের কোনো আপত্তি নেই, বয়ফ্রেন্ড খুঁজে এনে মেয়ের সাথে টাইম কাটানোর জন্য ঘরে, তাহলে ওর বাবা রেড ফ্ল্যাগ, তাহলে ওর বাবা রেড ফ্ল্যাগ। আমি এইসবের আচ্ছা, রেড ফ্ল্যাগ মানে হলো প্রবলেমেটিক, এটা হলো অবশ্যই। নাহলে কেন তুই বল না, একটা মেয়েকে বা মাঝে মধ্যে এরকম হয়, ফর এক্সাম্পল, না 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 সে যাই হোক, সেটা কোনো ব্যাপার না। আমার কাছে মনে হয় যে যেমন কি মানে ইউজুয়ালি মেয়েদের প্রতি বাবারা প্রোটেক্টেড হয় খুব, মানে এটা আমার বেসিক সেন্স অফ হিউমার দিয়ে সেন্স দিয়ে বলছি, মেয়েদের প্রতি তাদের বাবারা ভীষণই প্রোটেক্টিভ হয়, ঠিক আছে? ইভেন তারা মনে করে যে মানে হয় না যে যেহেতু মেয়েটা নিজে খুঁজে বের করেছে না তার জন্য হাজব্যান্ড বা তার জন্য বয়ফ্রেন্ড, যদি কি হয় যে মেয়ে যদি তার জন্য বেস্টেস্ট বয়ফ্রেন্ডও বা বেস্টেস্ট হাজব্যান্ডও খুঁজে বার করে না, তাও বাবার লাগে যে না ওর ভিতরে কমিয়ে আছে। সেটা তো একটা টাইম, হ্যাঁ, কিন্তু একটা টাইমের পর কেউ কেউ মানুষ বেশি সময় নেয়, কেউ কেউ মানুষ কম সময় নেয়, তো মেয়ের জীবনটা শেষ হয়ে গেল। কিন্তু না তা বলে সময় নেওয়াটা সেটা তো পুরোপুরি তার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার থাকে, আমিও যাচ্ছি, পুরোটাই তার ব্যক্তিগত ব্যাপার থাকে, বুঝেছো? মানে কে কিরকম ভাবে কতটা তাড়াতাড়ি নেবে। এবার যদি কেউ একদম ঢিট হয়ে বসে থাকে না আমি মানবই না, সেটা তো ওরা সোনা গয়না লোককে দেখাবে যে দেখো আমার সোনা আছে, আমার গয়না আছে, আমার এই আছে ওই আছে, সোনা গয়না সবার থাকে, সবার থাকে, কম বেশি সবার থাকে, কিন্তু মেয়েটাকে কি অবস্থা করে দিচ্ছে। কিন্তু জামাই, আমি স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে আছে, মেয়ে জামাই মেনে নেব না। তাহলে কোন জামাই মেনে নেবে? বাইরের হাজার না না, তাহলে জামাইকেও মেনে নেবে, আচ্ছা ছাপড়িকেও মেনে নেবে, ছাপড়িকে এলেও, কিন্তু মেয়ের তো ভালোবাসে প্রীতম। হ্যাঁ, তাহলে তো সেটা তো করলে হবে না, তখন তো আমার তো মনে হয় মেয়ে তাদের সন্তানের যেটা সব থেকে সচেতন তাকে দেখেই তো সন্তান, হ্যাঁ, আবার এমনও না দু তিনটে আমার মতো, আমি আর ভাই যে অপশনালি পেয়ে যাওয়া, এর ওপর রাগ দেখাবো, এর ওপর রাগ দেখাবো না, একদম। কিন্তু একটাই মেয়ে। আবার দেখ আমার কাছে কথা জানিস তো, সৎ মানুষকে, সৎ যে একটা ট্যাগ লাইন যখন লাগে না, এটা সৎ বাবা সৎ মা, তাদের মানে স্টেপ, হ্যাঁ স্টেপ ফাদার মাদার, তখন আরো বেশি করে ওই বাচ্চাকে বেশি করে টেক কেয়ার করতে হয়। মা মেয়েটাকে না লেখাপড়া শিখিয়েছে ভালো করে, মেয়েটাকে না ঠিকঠাক কোনো ম্যানার শিখিয়েছে, মেয়েটা যে প্রবলেম, এই যে ওর প্রবলেম যে ও কোনো জায়গায় স্থির না, তাহলে ডাক্তার না ভালো করে একটা ডাক্তারের ট্রিটমেন্ট করছে, কতটা বাজে ফ্যামিলি। আমি শুধু এটাই দেখছি, আর ইউটিউবে সিলভার প্লে বাটনের পেছনে সবকটা ছুটছে শুধু রেভিনিউ রেভিনিউ রেভিনিউ, মা মাসি সবকটা মিলে, শুধু এগুলো খারাপ, এগুলো খুবই খারাপ। ওকে, প্রচন্ড শরীর খারাপ। হ্যাঁ, ওর কি বলে উনি কায়দা করে একটুখানি বাইরে বেরিয়েছিল, জঙ্গলে ঘুরে বেরিয়েছে, পোকা কামড়ে দিয়েছে। এটা আমার, এটা তো কোনটা আমার বল, যেটা ইচ্ছা মা, দুটোতেই তো তোমার দিয়েছি আমি, ওটা আমার, তুমি দুটো নাও বলো, নামকে তিনটে খাবো বলো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আছে আপনি আরেকটা নিয়ে নাও। कोई बात नहीं चाहिए, मुझे कैश चाहिए। पैसा फेंक तमाशा देख। आलू देखो, आलू আমি বই খুঁজতে গিয়ে কতটা সময় লেগে 11:30 বাজে। আই হ্যাভ টু রাশ। তো আমি এখন ব্যাংকে দিয়ে যাচ্ছি।
see you. বাড়ি এসেছি কেওয়াইসি কেওয়াইসি করানোর জন্য। আমি রাস্তা গেলে আমি কালো হয়ে যাই। আমি কেওয়াইসি করিয়ে নিই, তারপর আমি ফর্ম টর্ম ফিল আপ করে নিই, তারপর আমার বেরোতে হবে। আমার যে ফটোজ নেই, আমি সব কিছু নিয়ে গেছিলাম, আমার ফটো নেই বলেই তার জন্য আমার আসতে হলো। এই দেখো আমার এখন কেওয়াইসি করা হয়ে গেছে। আমি চলে এসেছি, আমার কেওয়াইসি করা হয়ে গেছে। দেন আমাকে বললো এখন 1 সপ্তাহ পর আরেকবার গেট চেক করতে। I'm so tired. I'm sweating. তো আজকের দিনের জন্য এইটুকুনি। আমরা নেক্সট ভিডিওতে দেখা করছি। Till then, don't forget to like, share and subscribe. And of course, অনেক কমেন্ট করবে, okay? অনেক কমেন্ট. Don't forget. See you in the next video.